তীব্র দাবদাহে রোববার থেকে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২রা মে থেকে দেশের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সুসংবাদ দিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে আসতে পারে, তবে ৫ মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানান তিনি। চলমান দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। পুরো এপ্রিল মাস জুড়েই দেশের বেশিরভাগ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে তাপমাত্রা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৭ ডিগ্রি এবং ঢাকায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকলেও আরও বেড়েছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অস্বস্তিকর অবস্থা রাজধানীবাসীর। তবে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গরম, বৃষ্টি তো হয় না, এক কাপ মারলে আর এক কাপ জায়গা থাকে না। অনেক তাপমাত্রা, গাড়ি চালান যায় না, রোডও থাকা যায় না, হেভি কষ্ট। এমন দাবদাহের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন অনেকে। ওই জলবায়ুর পরিবর্তন নিয়ে যারা কাজ করে এদেরকে সোচ্চার হতে বলেন, ঠিক আছে? ক্লাইমেটিক চেঞ্জ যে হচ্ছে এটা নিয়ে বহির্বিশ্ব খুব একটা তৎপর না। এই ক্লাইমেটিক চেঞ্জ রোধ করতে না পারলে হবেই। একই রকম বলা যায় যে একই রকম, কারণ গরমের এটা তো আস্তে আস্তে ঘরের ভিতরে বেশি হয়, তখন সব দিনেও কষ্ট, রাতেও কষ্ট। গরম থেকে নিরসনের জন্য আমাদের সর্বপ্রথম উচিত হচ্ছে গাছ লাগানো। বুশরা আফরিন আফরুকে আমি বলতে চাই যে আপনি অন্য কোনো উদ্যোগ না নিয়ে সবার প্রথমে যে উদ্যোগটা নিতে পারেন সেটা হচ্ছে যে গাছ লাগানোর পরিকল্পনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যে আগের মতোই চলমান থাকবে তাপদাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে চলে আসতে পারে এবং ২রা মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলমান যে তাপদাহ এটা আপাতত আরও ৩ দিন কন্টিনিউ করবে। আমরা আশা করছি যে ২ থেকে ৫ তারিখের মধ্যে সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় তাপমাত্রা মোটামুটি অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে, আর আবার তাপমাত্রা একটু বাড়বে। সেক্ষেত্রে হয়তো মৃদু থেকে মাঝারি আবার হিটওয়েভ চলে আসবে। এদিকে তীব্র গরমে ৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয় এ ধরনের কার্যক্রম সীমিত রাখতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।